সাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবীজি, কার সাথে আমি সুন্দর ভালো আচরণ করব? রাসূল বলেন, উম্মুকা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, রাসূল বললেন উম্মুকা। তৃতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? অতঃপর আবার বললেন মা। চতুর্থবার আবার যখন বললেন, রাসূল বললেন ক্বালা আবাকা। মিশকাত শরীফের হাদিসের মধ্যে ওইটাই আমাদেরকে শিক্ষা দেয় যে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এই জন্য ভাইরা আমার, মা বাবার সাথে ভালো আচরণ করার পদ্ধতি হলো দুইটা। একটা হলো ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতে তোমরা তাদের সাথে সুন্দর ভালো আচরণ করো। যাদের মা বাবা এখনো দুনিয়াতে আছে তারা তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে সুন্দর মুআমালাত করো। আর যাদের মা বাবা দুনিয়াতে এখনো নাই তাদের সাথে ওয়াল আখিরাহ, পরকালে তাদের সাথে সুন্দর ভালো আচরণ করো। এই জন্য ভাইরা আমার, কুরআন এবং হাদিস থেকে এটাই বোঝা যায় যে মা বাবার সাথে সুন্দর সদাচরণ করতে হবে। কেননা ভারতবর্ষের বড় একজন শাইখুল হাদিস আল্লামা শাইখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার ছাত্রদের সম্মুখে এই ঘটনাটি হাদিসের মাঝে এইভাবে বর্ণনা করেন। আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে এইভাবে বর্ণনা করেন যে ইযা মাতা বানি আদম, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তখন তার তিনটা জিনিস বাকি থাকে। ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল বলেন, তিনটা জিনিস দুনিয়ার জমিনে থাকে। এক নাম্বার হলো ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়া। এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো দুনিয়ার জমিনে আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুনিয়ার জমিনের মাঝে আপনি যত ইলমের খিদমত করেছেন ওই ইলমের খিদমতটুকু আপনার জন্য থাকবে। তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন নাম্বার হলো নেক সন্তান। নেক সন্তান, ওই যে আমাদের পাশে যে মাদ্রাসা আছে, নেক সন্তানের দরকার আছে কিনা? নেক সন্তান, আপনার সন্তান তিনটা হয়েছে আলহামদুলিল্লাহ। দুইটাকে স্কুলে পড়াইছেন, একটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, কারণ মরার পরে আপনার ওই সন্তানই আপনার কাজে আসবে। কারণ সন্তান, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার দ্বীনের খেদমতটুকু আমার সন্তান যদি দুনিয়াতে থাকে তাহলে ওইটাই আপনার জন্য উত্তম হবে। কারণ আপনার সন্তানকে যদি আপনি স্কুলে পড়াতে চান এটা কোনো আপত্তির বিষয় নয়, কারণ স্কুল কলেজে পড়তে হবে, না পড়লে এরা হলো দেশের সন্তান। কারণ ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, সেনাবাহিনী, র্যাব বাহিনী হতে হবে। কারণ ওইগুলা যদি হয় তাহলে আপনার সন্তান আপনার সাথে যদি মাদ্রাসায় কমপক্ষে 3 বছর পড়ান তাহলে